আমি এই মুহূর্তে রয়েছি বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র, যেখানে বিজেপির হয়ে একদিকে যেমন ভরসা রাখা হয়েছে শঙ্কর শিকদারের উপর, অন্যদিকে বেহালা পূর্বের ভূমিপুত্র শুভাশিস চক্রবর্তীর উপর ভরসা রেখেছে ঘাসফুল শিবির। এই মুহূর্তে দাঁড়িয়ে বিধানসভা নির্বাচন তো একেবারে দোরগোড়া, সেখানে কাকে চাইছেন আপনারা? দেখুন, এই মুহূর্তে তো আমরা 15 বছর দেখছি, একটা সরকারকে দেখছি। আমার মনে হয় এবার আমাদের একটু পরিবর্তনের প্রয়োজন আছে, কারণ আমরা অনেক কিছু সমস্যা ফেস করছি মধ্যবিত্ত হয়ে। বিশেষ করে বেহালা চত্বরে তো প্রচুর মধ্যবিত্ত জনগণ আছেন, তো তাদের কিছু প্রবলেম আছে, সেই জায়গাগুলো হয়তো কিছু জায়গায় মিট হচ্ছে না এখন অবধি। আপনার এলাকার সমস্যা কি আছে? আমাদের দিকে এলাকায় বেশি সমস্যা হচ্ছে বর্ষাকালে জল জমে যাওয়া, লোকের বাড়িতে বাড়িতে ভালো ভালো বাড়ি এতেও নিচের ফ্লোরগুলোতে জল জমে যাওয়া, নিকাশি ব্যবস্থা একদমই ভালো না। আমারও মনে হয় কোথাও একটা আমাদের সবারই পরিবর্তনটা দরকার। পরিবর্তন দরকার বলছেন অনেকেই, আপনার কাছ থেকে জানতে চাইবো পরিবর্তন না প্রত্যাবর্তন? অবশ্যই পরিবর্তন দরকার, কারণ পরিবর্তন হলেই আমরা দেখতে পাবো সব জায়গায় যে করাপশন হয়েছে, স্ক্যামস হয়েছে, সেগুলো থেকে আমরা বিশ্বাস করছি যে মুক্তি পাবো। এবং এই 15 বছর যে সরকার আমাদের যেভাবে শুষে খেয়েছে, তো আমাদের পরিবর্তন অবশ্যই দরকার। তৃণমূল কংগ্রেস বলছে যে উন্নয়ন হচ্ছে, রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে, জল নিকাশি ব্যবস্থা অনেক ভালো হয়েছে। আপনার এলাকা, আপনি এখানের বাসিন্দা, বেহালা পূর্বের বাসিন্দা। সবার আগে বলতে চাই, আমি নিউজ টাইমে প্রথম খবর দেখি গুলশান কলোনির খবরটা যখন দেখানো হয়। তো আমাদের বেহালা এখন ছোটোখাটো একটা গুলশান কলোনি এইভাবেই হয়ে গেছে যে এখানে রাস্তাঘাট পুকুর টুকুর বুঝিয়ে আর কি বেআইনিভাবে ফ্ল্যাট তৈরি হচ্ছে। আপনি চারদিকে ঘুরলে দেখতে পাবেন খেলার মাঠ কিছু নেই। আমাদের বয়সী ছেলেদের দেখবেন যে টার্ফে গিয়ে আলাদা করে খেলতে, খেলার মাঠটা আলাদা করে কিছু নেই। তো সুতরাং এমন একটা সরকারেরই দরকার যারা এই জায়গাগুলোকে নিয়ে ফোকাস করছে এবং যারা এই জায়গাগুলো এই সমস্যাগুলোকে সুরাহা করবে। বোঝাই যাচ্ছে বেশ কিছু সমস্যা রয়ে গেছে, এখনও উন্নয়নের কথা বলছে তৃণমূল ঠিকই, তবে সাধারণ মানুষ চাইছে যে বাস্তবিক ক্ষেত্রে, অর্থাৎ বেহালা পূর্বের মাটিতে যাতে মানুষের মুখে হাসি ফোটে। মানুষ কার দিকে বেশি রায় দেবে, কোন দিকে এই গরম হাওয়া বইবে, সেটা কিন্তু সময়ের অপেক্ষা, সময় বলবে। 4 মে সেই ফলাফল সবাই দেখতে পাবে, তবে জনতাই যে জনার্দন তা কিন্তু স্পষ্ট হয়ে যাবে ফল ঘোষণার দিনই। ভিডিও জার্নালিস্ট জ্যোতির্ময় দাসের সঙ্গে প্রিয়াঙ্কা ভৌমিক, নিউজ টাইম বাংলা, কলকাতা।